মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি। এখানে দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে মাছের মাথা দুটো দিয়ে দেবো। আর এখানে দেখো আমার শরীরটা সেইভাবে ভালো নেই। তোমাদের দাদাভাই আগে বসিয়েছিল উচ্ছে আলু মাছের ডিম দিয়ে, এটা ভাজা ভাজা হবে, মানে ভাজা ভাজা একটু চচ্চড়ি টাইপের হবে, অনেক সুন্দর খেতে হয়। বন্ধুরা, আজকের যে রেসিপিগুলো হবে কুমড়ো আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, আর এখানে হবে কলমি শাক ভাজা রসুন দিয়ে, আর দেখোছই তো দাদাভাই উচ্ছে আলু মাছের ডিম দিয়ে। দেখো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি গোটা মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে আর যে মাছের ডিম দিয়ে আলু ভাজা হচ্ছে সেটা মেরে দেবো ভালো করে। এটা খেতে অনেক সুস্বাদু হয়, অনেক টেস্ট হয় খেতে। আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। প্রায় ভাজা হয়ে এসেছে, আর এই দেখো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে তাই পুরো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম, লবণ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো যেগুলো ছিল আমি সেগুলো ভেঙে নিয়েছি কুচি কুচি করে। তো এগুলো আমি মশলা যেটা করেছি সেটার মধ্যে আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি এটাকে এখন ভালো করে কষাবো 2 থেকে 3 মিনিট মতন। কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি কুমড়ো আলু পুঁই শাকটা অ্যাড করে দেবো। আর এদিকে দেখো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে আমি ভালো করে এখন কষাবো, 10 থেকে 15 মিনিট মতন কষাবো ঢাকা দিয়ে দিয়ে। একদম হেজে একটুখানি হয়ে যাবে কুমড়ো পুঁই শাকটা, তো চাপা দিয়ে দিলাম আমি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখানে শাকটা ভাজার জন্য রসুন দিয়ে দিয়েছে। আর দেখো এখানে মাছের ডিম দিয়ে দিয়েছে, লবণ দিচ্ছে, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে শাক দিয়ে দিচ্ছে, কলমি শাক। দেখো কুমড়ো পুঁই শাকটা একটু ঢাকা খুলে নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। এই যে কলমি শাক ভাজা। বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে। এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো পুঁই শাকটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখো শাক ভাজাটা হয়ে এসেছে প্রায়, এটাকে এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি জল অ্যাড করে দিয়েছি, আর এটা পুরো একদম শুকনো শুকনো চচ্চড়ি হবে এই জলটা মরে গিয়ে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে। তো বন্ধুরা, আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে পুঁই শাক আলু কুমড়ো মাছের মাথা দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে হচ্ছে কি কলমি শাক ভাজা মাছের ডিম দিয়ে, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা মাছের ডিম দিয়ে। কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই কমেন্টে একটু জানিও কেমন হয়েছে, আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেই আজকের দুপুরের মেনু হচ্ছে এটাই। তো টাটা বাই বাই, এখানে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।